আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় 2027 সালের এসএসসি ও দাখিল পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা, এই প্রাক নির্বাচনী পরীক্ষা সামনে রেখে আমি গণিত বিষয়ের ধারাবাহিক আলোচনা অংশ হিসেবে আজকে তোমাদের যে সৃজনশীল অংশ আছে এবং সংক্ষিপ্ত প্রশ্ন আছে 70 মার্কের লিখিত অংশের, তার একটা গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্ন এখন বুঝিয়ে দেব। এগুলো প্র্যাকটিস করো। এই ক্যাটাগরির প্রশ্নগুলোই, এই নিয়মের প্রশ্নগুলোই তোমাদের পরীক্ষায় আসবে। আশা করি এগুলো পড়লে শতভাগ কমন পড়বে। এখন আরেকটা কথা বলে রাখি, তোমরা যারা এখনো আমার এই ম্যাথ এডুকেয়ার জোন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস, সাজেশন, পরামর্শ, পদ্ধতিভিত্তিক আলোচনা আমাদের চ্যানেলে তোমরা নিয়মিত পেয়ে যাবো। আরেকটি কথা বলে রাখি, শিক্ষার্থী বন্ধুরা, এই যে দেখো এখানে তোমাদের তৃতীয় অধ্যায় আছে, তৃতীয় অধ্যায়ের এবং এই যে প্রথম অধ্যায় আছে বীজগণিত অংশ, সেটের অঙ্ক আমাদের চ্যানেলে দেওয়া আছে, ধারাবাহিক আলোচনা পর্যায়ক্রমে দেখে নিবা। তারপরে আমি সাজেশন আগে কিছু কথা বলে নেই। এই যে তোমাদের পরিসংখ্যান আছে না, পরিসংখ্যান 7 এবং 8 দুইটা অঙ্ক আসছে। এই পরিসংখ্যানের উপরে আমার চ্যানেলে 35টা ভিডিও দেওয়া আছে। তোমাদের 35টা ভিডিও কিভাবে গণনা করবা, অজীব রেখা আঁকবা, সংক্ষিপ্ত পদ্ধতিতে গণনা করবা, মন্দ কিনে করবা, প্রচুর কিনে করবা, আয়ত লেখ আঁকবা, একটা এক ভিডিও একবার দেখো। আশা করি তোমাদের এই পরিসংখ্যান অধ্যায় থেকে 26 মার্ক পেতে কোনো সমস্যা হবে না, অনায়াসে পেতে পারবা। আমি নিজের ভাষা সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। তোমরা এই 7 নং 8 নং যে পরিসংখ্যান অধ্যায়টা আছে ভালো করে আমার ম্যাথ এডুকেয়ার জোন চ্যানেল থেকে দেখে নিবা। 35টা ভিডিও দেওয়া আছে, ঠিক আছে। তারপর দেখো একটু কথা বলে রাখি, এই যে তোমাদের ত্রিকোণমিতির অধ্যায় আছে না, নবম অধ্যায় এবং দশম অধ্যায়, ডিটেলসে পুরো অধ্যায়ের ভিডিও দেওয়া আছে। এই যে 5 নং দেখো ত্রিকোণমিতি নবম অধ্যায়, এই অধ্যায়ের উপরে আমার চ্যানেলে 44টা ভিডিও আছে। খেয়াল করার মানুষ সকাল শুনো, 44টা ভিডিও আছে। প্রত্যেকটা অঙ্ক, প্রত্যেকটা উদাহরণ, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা প্রশ্ন আমি নিজে নিখুঁতভাবে প্রদান করে দিয়েছি। তোমরা অবশ্যই এই যে আমার ম্যাথ এডুকেয়ার জোন ইউটিউব চ্যানেল থেকে এই নবম অধ্যায়টা দেখে নিবা। প্রত্যেকটা অঙ্ক আমি নিজে হাতে করে বুঝিয়ে দিয়েছি। আশা করি কোনো শিক্ষার্থী বলতে পারবে না এটা আমি পারি না বা বুঝি না। একবার দেখো, অবশ্যই বুঝতে পারবা। আবার দেখো এই যে এখানে এই যে অঙ্কগুলো কত সুন্দর। এটা 9.1 উদাহরণ 52 নম্বর একটা অঙ্ক আমি কিন্তু করে বুঝিয়ে দিয়েছি, নিজে হাতে করে বুঝিয়ে দিয়েছি, বই নেমে করিনি। এটা কিন্তু পরীক্ষা আসছে এবছর, ঠিক আছে। এইভাবে তোমাদের সকল অধ্যায়ের অঙ্ক আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেখান থেকে পর্যায়ক্রমে দেখে নিবা। চলো তাহলে এখন আমরা সাজেশন নিয়ে আলোচনা করি। দেখো এই যে সৃজনশীল প্রশ্ন আছে, সংক্ষিপ্ত প্রশ্ন আছে। সৃজনশীল প্রশ্ন আমার তোমরা বীজগণিতিক অংশ থেকে এই যে সেটের এবং তৃতীয় অধ্যায় পাবা, এগুলো দেখবা। তারপরে ধারা অঙ্কটাও তোমরা পর্যায়ক্রমে দেখবা। এখন জ্যামিতি থেকে প্রিয় শিক্ষার্থীরা, এই যে জ্যামিতিরা আমি দিয়ে দিলাম 100% কেমন পরীক্ষায় আসবে, এটা 100% কেমন পরীক্ষায় আসবে, ঠিক আছে। ভালো করে পড়বা অর্ধবার্ষিক পরীক্ষার জন্য, কি প্রাক নির্বাচনী পরীক্ষার জন্য। তারপরে এই যে এইটা দেখো, এটা কিন্তু 15 অধ্যায়ের। এইটা হইলো না, এটা হইলো হয়, এটা 15 অধ্যায় আছে। এই জ্যামিতিটা এটা উপবদ্ধ অংশ, এটা সম্পদ অংশ। ভালো করে দেখবা। এগুলো কিন্তু ভিডিও আমার চ্যানেলে কিছু দেওয়া আছে। আর বিশেষ করে তোমাদের অষ্টম অধ্যায়ের যে অন্তর্বৃত্ত কিভাবে আঁকতে হয়, পরিবৃত্ত কিভাবে আঁকতে হয়, বহিবৃত্ত কিভাবে আঁকতে হয়, তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। নিজে হাতে করে চিত্র এঁকে বুঝিয়ে দিয়েছি অনেক সহজ ভাষায়। আমার দেখো ত্রিকোণমিতি বললাম তো, আমার চ্যানেলে 44টা ভিডিও অটোমেটিক দেওয়া আছে নবম অধ্যায়ের উপরে। ভালো করে দেখবা, আশা করি বুঝতে পারবা। তারপরে এই যে এখানে আছে কি, এটা হলো পরিমিতি, যে পরিমিতির ভিডিও এখনো আলোচনা করিনি, আশা করি পর্যায়ক্রমে নিয়ে আসবো। তারপরে পরিমিতির নিয়ম করে দেখবা, পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তারপর দেখো এখানে বলা আছে, এই যে আমি তো বললামে যে তোমরা পরিসরের মানে পরিসংখ্যার যেমনগুলো আছে 7 8 আমার চ্যানেলে 35টা ভিডিও দেওয়া আছে। ভালো করে দেখবা, বুঝে নিতে পারবা। সংক্ষিপ্ত প্রশ্ন 20 মার্ক আসবে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, খুবই গুরুত্বপূর্ণ। এই যেটা সেটার অঙ্ক এখানে বানিয়ে দিচ্ছে, চলা পরিবর্তন করে এক্সপেরিমেন্ট বের করতে বলছে। এটা সেটার অঙ্ক।
এটা মানে নির্ণয়ের অঙ্ক তৃতীয় অধ্যায়ের, এটা দ্বিতীয় অধ্যায়ের 3.5-এর অঙ্ক, সলবন বের করতে বল, চমৎকার একটা অঙ্ক। এটা ষষ্ঠ অধ্যায়ের একটা প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীরা, গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা দেখে প্র্যাকটিস করো, আশা করি এগুলোর ভিতরেই পরীক্ষায় শতভাগ কমন পড়বে। আর এগুলো কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে পর্যায়ক্রমে দেখে নাও। তো ভালো থাকো, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।